বঙ্গে বৃষ্টির স্পেল আর উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। আপনাদের আলিপুরদুয়ারের ছবি দেখাবো। আলিপুরদুয়ারে টানা ভারী বৃষ্টি, হ্যামিল্টনগঞ্জে জলমগ্ন একাধিক ওয়ার্ড, ঘরে ঢুকেছে জল, চরম দুর্ভোগে স্থানীয়রা, আর পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন। আলিপুরদুয়ারে টানা ভারী বৃষ্টি, হ্যামিল্টনগঞ্জে জলমগ্ন একাধিক ওয়ার্ড, যে কারণেই চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা, আর পুরো বিষয়ে নজর রাখছে প্রশাসন। কোন জায়গা বলতো এমন কি মাগাইদার যে দোকান আছে না, তো কিছু নাই, এখন তো অল্প কমলো। রাত্রে তো ওদিকে ভয়ানক হচ্ছিল। প্রত্যেক বাড়িতে এর আগেও বলছি, পাশের বাড়িতেও দেখতে পারেন, এখানে তো কি যা হবে কোনো গ্যারান্টি নেই। নালা সাফাই হচ্ছে না তো আর কি, বহু বছর সমস্যা। ড্রেন তো মানুষের জন্য সাফা, কোনো সলিউশন নেই। এবার ডুয়ার্সের ছবি দেখুন। ডুয়ার্সে ক্যানালের বাঁধ ভেঙে বিপর্যয়, মাটিয়ালিতে জলমগ্ন প্রায় 100 বিঘা কৃষি জমি। কাল রাত থেকে টানা বৃষ্টি, আর যে কারণে বিপর্যয়, ক্যানালের জল বেড়ে যাওয়ায় বিপত্তি। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। জলপাইগুড়ির ডুয়ার্সে ক্যানালের বাঁধ ভেঙে বিপর্যয়। আমাদের এই যে যাতায়াতের রাস্তা একদম পুরো ভেঙে গেছে। তো শুধু আমাদেরই অসুবিধা হয়নি, এই যে কৃষকরা যাদের জমি আছে, এরা তো চাষাবাদ করছে, সব শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আজকে তো বাচ্চা কাচ্চাদের স্কুলে পাঠানো অসম্ভব। জানি না রাতে বৃষ্টি হলে আরও যে কী হবে, আমরা তো খুব আতঙ্কেই আছি। যাতায়াতের রাস্তা এটাই ছিল বর্তমান, আগেই ছিল এইখান থেকে যাওয়া একটু ভাঙা ছিল। আগে যে প্রধান পঞ্চায়েত ছিল টিএমসি সরকারের, তাদেরকে অনেকবার কমপ্লেন করা হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা করে নেই। যা বৃষ্টি হয়েছে আর কি, ওই বৃষ্টির ফলে এটা ভেঙে গেছে। ভাঙানোর পর আমাদের যাতায়াত রাস্তাটা বন্ধ হয়ে গেছে। বাচ্চারা স্কুল কিভাবে যাবে? আজকে তো সব বাচ্চা বাড়িতে আছে। ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, পাহাড়ের বৃষ্টিতে বাড়ছে তিস্তার জল। সিকিম পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টি, তিস্তার জলস্তরে প্রশাসনের সতর্ক নজর রয়েছে। তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক বার্তা। সকাল থেকে যে অবস্থা দেখছি, সে ভয়ানক ব্যাপার আছে। জল আস্তে আস্তে বাড়তেছে, তিস্তা নদীতে ডেঞ্জার লেভেলের উপর দিয়ে জল বইছে। এই যে এখানকার যারা গ্রামবাসী আছে, এই গ্রামবাসীরও মনে হয় আজকে ক্ষতি হতে পারে। আমাদের যে পিছনে যে জমি জমা আছে, সম্পূর্ণ মাঠ ভরা হয়ে গেছে নদী। যদি আজকে এইভাবে জলটা বাড়তে থাকে, তাহলে আমাদের গ্রামবাসীরও প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হবে। চিন্তা আছে, হ্যাঁ, চিন্তা অনেকে মারাত্মক চিন্তা আছে। আমরা রাতের থেকেই অ্যালার্ট আছি। নদীর চরের যারা আছে তাদেরকে আমরা কন্টিনিউ মাইকিং করে দিচ্ছি, এবং যারা আমাদের পুলিশ অফিসার আছে, সিভিক এবং ভিপি যারা আছে, তাদেরকে দিয়ে গ্রামের লোকজনদেরকে বলা হচ্ছে তারা যেন অ্যালার্ট থাকে। যদি একটু বাড়ে বা কোনো রকম সংখ্যা থাকে, তাহলে আমাদের যে শেল্টারগুলো আছে সেই শেল্টারে যেন চলে যায়, লোকেরা যাবে এবং তাদের যে গবাদি পশু আছে সেই গবাদি পশুগুলোও যেন তুলে নিয়ে